উম্মতে মুহাম্মাদির জন্য স্পেশাল কিছু কিছু রাত আল্লাহ পাক রেখেছেন, যেই রাতগুলো অন্য রাতের তুলনায় অনেক বেশি আল্লাহ পাকের দরবারে ইবাদতের ফজিলত, গুরুত্ব, দোয়া বেশি কবুল হয়। বলুন সুবহানাল্লাহ। এবং তিনটে রোজা অনেকে রাখে, অনেকে দুটো রাখে, অনেকে একটাও রাখে। তো সেই হিসাবে এতটুকু আপনাদেরকে বলবো, সারা জীবন বা সারা মাস তো আমরা গাফিলি কাটিয়ে দিচ্ছি। আজকের ঘরে গিয়ে ভালো করে গোসল করে পবিত্র হয়ে আতর গোলাপ মেখে মাগরিবের নামাজ, যেমন আসরের নামাজ পড়লেন, মাগরিবের নামাজ পড়ে ঈশার নামাজ পড়ে সারা রাত কোরআন তেলাওয়াত, রুকু সিজদা কিয়ামে আজকের রাতটা আল্লাহর ওলিদের দরবার জিয়ারত। তবে বেশি দূরে হুড়োহুড়ি করা নাই। এই রাতে অনেক হুড়োহুড়ি হয়, গুটকা গালে দিয়ে, পান গালে দিয়ে, আবার কিছুক্ষণ জিয়ারত করে রেস্টে বিড়ি খায়, সিগারেট খায়, আরো নানা রকম নেশা পানীয় করে। এগুলো হবে না, বেকার ঘোরা। আপনার এলাকায় আপনার আব্বা আম্মা আছে, তাদের কবরটা আজকে একটু জিয়ারত করেন, তাদের জন্য একটু দোয়া করেন। নিজের কবরের জন্য মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদুন, রুকুতে কাঁদুন, সিজদায় কাঁদুন, কোরআন তেলাওয়াত করুন। পুরো রাতটাকে আল্লাহর জন্য আজকে কুরবানি করুন। কেন এই রাত দোয়া কবুল হওয়ার রাত, অন্য রাত্রিরে হয় না আমি বলছি না, স্পেশাল। আল্লাহ রসুল এই রাতকে সারা রাত ইবাদতের মধ্যে কাটাতেন। এবং রায়াতে আছে এই রাত্রি আল্লাহ কুদরতি ভাবে প্রথম আসমানে নেমে এসে দুনিয়ার মানুষকে লক্ষ্য করে বলে, কে আছো, কি চাও। অতএব এটা চাওয়ার রাত। এই রাতে যেন আপনারা এদিক ওদিক আড্ডা দেবেন না। কোনোদিনই তো দেওয়া উচিত নয়, তারপরও হালকা বয়সে সব করে ফেলছে। কমসে কম এই দিনগুলো তো ছাড়েন না, এই দিনগুলো একটু করুন। এই দিনের ওসিলায় যদি আল্লাহ কবুল করে নেয়, তাহলে অন্য দিনগুলো হয়তো ভালো হয়ে যেতে পারে। তাই আমি আশা রাখবো, আমি সোশ্যাল মিডিয়া তো জানিয়েছি, আপনাদের এখানেও জানাচ্ছি, যারা শুনছেন আমার আম্মা গুলো বাপ গুলো তো করেন, আশা রাখছি। আমার বোন গুলো আর ভাই গুলোকে বিশেষ করে বলছি, হালকা বয়স, অনেক জিন্দেগিতে ভুল করেছি। আজ জীবনে সব ভুলকে মাফ করার নিয়তে নামাজের মুসাল্লায় ওঠেন। যতক্ষণ না মাফ হচ্ছে ততক্ষণ নামবেন না মুসাল্লা থেকে। এই নিয়তে আজকের রাতটা দেন। আল্লাহ এত দয়ালু, চাইলে আজকে সব মাফ হয়ে যেতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কে কতটা কি করেছি না করেছি সবই আমরা নিজেরা জানি। সেই অন্যায়গুলোকে খেয়াল করে নামাজের মধ্যে কিয়ামে দাঁড়িয়ে কাঁদুন আল্লাহর কাছে। সূরা ফাতিহা সূরা পড়তে পড়তে কাঁদুন যে খোদা, আজ আপনার দাস, আপনার দাসী আপনার সামনে দাঁড়িয়েছে, আজ আমাকে ফিরিয়ে দেবেন না। আজকের দিনটা আমাকে মাফ করে দিন, আজকের দিনটা আপনি আমায় তাড়িয়ে দেবেন না। কেন এইরকম একটা পবিত্র রাতে সবাইকে আপনি দেবেন বলেছেন। আজকের দিনে আপনি আমাকে মাফ করে দেন। রুকুতে গিয়ে কাঁদুন, সিজদায় গিয়ে কাঁদুন, সুবহান রাব্বিয়াল আলা তাসবিহ পড়বেন, দিল আল্লাহর দিকে লেগে থাকবে, চোখ দিয়ে পানি পড়বে। কোরআন পড়ুন, পড়তে পড়তে কাঁদুন, হাত তুলে মোনাজাতে কাঁদুন। আল্লাহ পাক তিনি বলেছেন যে আমার বান্দা ভুল করবে। এটা তো পরীক্ষার জায়গা, পরীক্ষায় ভুল হবে। কিন্তু আমার আল্লাহ ওই বান্দাগুলোকে দেখে আফসোস করে যারা ভুল করার পরও তাদের দয়ালু আল্লাহর দিকে ফিরে আসে। ওই বান্দাগুলোকে আল্লাহ ভালোবাসে যারা ভুল করার পরে নিজের পাপের কথা খেয়াল করে ফিরে এসে আল্লাহকে সিজদা দিয়ে কেঁদে বলে, আল্লাহ ভুল করেছি আমি, আমায় মাফ করে দেন। ওই বান্দা বান্দিগুলোকে আল্লাহ ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের দিনে দুনিয়ায় কোনো বন্ধু নয়, আজকের দিনে কোনো আত্মীয়তা নয়, আজকের দিনে কোনো দোকান, চায়ের দোকান, কোনো জায়গায় আড্ডা নয়। আর কোনো মুসলমান দোকান খোলারও আজকে দরকার নেই। সন্ধ্যার পরে অনেক ইনকাম করছেন, আরো করবেন বেঁচে থাকলে। আজকে দুর্জির বরকতের জন্য দোয়া চান যে আল্লাহ আমার রুজি একটু বাড়িয়ে দেন, হালাল রুজিতে বরকত দেন, এটাও দোয়া চান।
আমি বিমারি আছি, সুস্থ করে দেন। আমার বাপ মা বিমার আছে, সুস্থ করে দেন। আজকে দোকান টোকান সব বন্ধ করুন, কোন জায়গায় আড্ডা দিয়া বন্ধ করুন, সব বন্ধ করে দেন। আমি সবাইকে জোর করছি না ভাই, আমার ভালোবাসার মানুষদের উদ্দেশ্যে বলছি। কারো যদি খুব বড় পেট হয় সে খুলবে, সেটা আলাদা কথা, তার ব্যাপার ভাই। আমি ভালোবাসার মানুষদের শিক্ষা দিচ্ছি। দিয়ে আজকে উজু করে পুরুষরা মসজিদে চলে আসুন, মা বোনেরা ঘরে পড়েন, বা বয়স্ক যদি কেউ বাপ থাকেন ঘরেও পড়তে পারেন। তবে জামাতে নামাজ পড়লে ঘরে পড়ার থেকে 27 গুণ সওয়াবটা বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর নফল নামাজ, সুন্নাত নামাজ মসজিদে পড়ার থেকে ঘরে পড়লে সওয়াব বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ ফরজ নামাজ 3 রাকাত মাগরিবের মসজিদে পড়লেন, বাকি ঘরে গিয়ে সুন্নাত পড়ে নিলেন, নিয়ে নফল পড়লেন, পড়ে কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। ঈশার সময় এসে গেল, আবার মসজিদে চলে এলেন, 4 রাকাত নামাজ পড়লেন, পড়লে ঘরে গিয়ে এই সুন্নাতে মুআক্কাদা ঘর থেকে পড়ে এলেন, পড়ে এসে 4 রাকাত এখানে ফরজ পড়লেন, তারপর ঘরে গিয়ে সুন্নাত নফল ওয়াজিব পড়লেন, পড়লে একটু আব্বার কবর দাদুর কবর আশপাশে সব আছে তো একটু জিয়ারত করলেন, পড়লে আবার কোরআন পড়লেন, তাহাজ্জুদ পড়লেন, কথা বুঝে আসছে, সালাতুত তাসবিহ নামাজ পড়লেন। এভাবে আল্লাহর কাছে সিজদায় পড়ে গভীর রাত্রিরে মাথা নত করে দিয়ে দীর্ঘক্ষণ ধরে ঘন্টা পার হয়ে যাক মাথা তুলবেন না, খোদা আজ আমায় মাফ করে দেন, আল্লাহ আজ আমায় মাফ করে দেন, আমি জীবনে অনেক। এইভাবে আল্লাহকে বলুন। কেন দুনিয়া আপনি বুঝতে পারছেন না আখিরাত কত কঠিন হবে। সবাইকে চলে যেতে হবে, কেউ থাকবে না, কেউ থাকবে না। এই জলসা আমার গোলাম রহমান চাঁদান সম্ভবত প্রতিষ্ঠিত করেছিল। আজ সেই বাপ আমার আসতে পারে না, অসুস্থ। আল্লাহ তেনার হায়াতকে বাড়িয়ে দেন, বলুন আমিন। আরো বলুন আল্লাহুম্মা আমিন। যেমনই হোক তাবারু হিসাবে ঘরে আছে, ওটাও যথেষ্ট। দোয়া তো করে, কি দোয়া তো করে, আসতে না পারলে ঘর থেকেও তো দোয়া করছে। কিন্তু আজকে দেখুন সবাইকে একদিন দুর্বল হয়ে যেতে হবে। এই মাদ্রাসা পাশে বর্তদাজান হুজুর পীর কেবলা দায়িত্বে ছিলেন, পাশই তো নাকি, দেখেন চলে গেলে কেউ থাকবে না। এই এলাকায় কত নুরুদ্দিন চাহাজান হুজুর জলসা এসছে, আমি ওই মাদ্রাসার জলসায় নুরুদ্দিন চাহাজান হুজুরের সঙ্গে মনে জলসাও করেছি। হুজুর রজ করতে করতে পান সাজতেন না, রজ করতেন না, নবীর দিবানা ছিলেন নুরুদ্দিন চাহাজান। দেখেন সব দেখেছেন তো, চলে গেছে। তোমাদের গ্রামে এই কবরে কত লোক চলে গেল। এই রিসেন্ট একজন মাইয়াত হয়েছিল, আমি এসেছিলাম একটু জানাজা করতে, আজকে একটু দোয়া করলাম। এরকম কত লোক চলে যাচ্ছে। বাপ এই একটা রাত পেয়েছো, রোজা পাবে কি জানো না? রোজার মাসটা আমি পাবো কি আমি জানি না, তুমি পাবে কেউ জানো? তার আগে তো ডাকে যেতে পারে, চলে যেতে হবে। আজকে যদি আল্লাহ সুযোগ দেয়, তাও এখনো গ্যারান্টি নাই তুমি সন্ধ্যা পাবে কি, ঠিক না বেটি? যদি দেয়, আমি আশা রাখবো প্রত্যেকটা যুবকের জন্য বলছি, আর প্রত্যেকটা বোনের জন্য বলছি, বাপ মারা করে তোমরা বড্ড গাফিল হয়ে গেছো। দুনিয়ার লোভ লালসা, ইনকাম, তাও তো সেভাবে ইনকাম করতেও পারছো না, খেটে খেটে মরছো, সেভাবে কি ইনকামও হচ্ছে? বরকত নাই। তাই আজ আল্লাহর কাছে চাও, যার যা আশা, টাকা দরকার হালাল চাও, আল্লাহ আমি গরিবদের দান করব, মসজিদ করব, মাদ্রাসা করব, আমি দান খায়রাত করব, আমাকে দেন আল্লাহ, সেটাও বলো, অসুবিধা নেই। কিন্তু মেন বেশি বেশি করে নিজের যত গুনাহ আছে সেগুলোর জন্য তওবা করো। তওবাকারীকে আল্লাহ বড় পছন্দ করে, তওবাকারীকে আল্লাহ বড় পিয়ার করে। হযরতে হাবিবে আজমি বলে একটা লোক ছিল, সুদ খেত, নিশ্চয় আপনারা শুনেছেন। সুদ, লোককে টাকা দিত, তার বিনিময়ে সুদ দিত। একদিন এক লোকের বাড়িতে গেছে, যে দেখছে বাড়িওয়ালা নেই, স্ত্রীকে বলছে আমাকে সুদের যে টাকা, কি বলে ওটাকে, লাভ মানে বাড়তিটা, অরিজিনালটা দিতে হবে না, বাড়তিটা দাও। তখন বাড়িওয়ালি বলেছে আমার স্বামী তো নাই, একটা ওই খাসির মাথা কারো বাড়ি থেকে নিয়ে এসে ওই বাড়িওয়ালা স্ত্রীকে দিয়েছিল, সে পরিষ্কার করছিল, রান্না করবে, গরিবী সংসার, গরিবী সংসার। তা ওইটাকে নিয়ে চলে এসেছে, যে এটা লাভ মানে সুদের, সুদ হিসাবে এটাকে নিয়ে যাচ্ছে, অরিজিনাল নয়, সুদ হিসাবে নিয়ে যাচ্ছে। নিয়ে এসে এই সুদখোরটা নিজের বিবিকে দিয়েছে, হাবিবে আজমি যার নাম ছিল, দিয়েছে, বলেছে রান্না করো। রান্না করেছে, যখন খেতে বসেছে দেখ তরকারি থেকে কাঁচা খুন আর টাটকা একটা পায়খানার দুর্গন্ধ বাহির হচ্ছে, বলুন নাউজুবিল্লাহ।
অন্যান্য আমার নবীর অন্য উম্মতেরা সুদ খেলে গাদে গন্ধ বেরোতো। শোনেন, অন্য নবীর উম্মতেরা সুদ খেলে সবাই বুঝতে পারতো সুদখোর, তার গাদে গন্ধ বেরোতো, তার মুখে বিশ্রী আকৃতি হয়ে যেত। শুধু নবী মুহাম্মাদের খাতিরে তার উম্মতরা গুনাহ করলো, আল্লাহ চেপে রেখেছে, যা হিসাব পরকালে হবে। ভেবে দেখুন, আমাদেরকে আল্লাহ পাপী হওয়ার পরও দয়া করছে, যদি তওবা করে নেয়, যদি তওবা করে নেয়। আজকে আমার যুবকগণ সেজদায় পড়ে তওবা করবে তো? ভাইরা একটু বলো, যুবকরা বলো, তওবা করবে তো? জীবনে যা গুনাহ করেছে একদম সব মাথায় ঢুকাবে, কোনো লজ্জা নেই। করতে লজ্জা লাগে না, আল্লাহকে বলতে লজ্জা কিসের? আল্লাহ সব জানে। ধরে 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 বলবে মনে মনে যে আল্লাহ আমি চুরি করেছি কি, মদ খেয়েছি কি, গাঁজা খেয়েছি কি, জেনা খেয়েছি কি, মদ খেয়েছি কি, মারপিট হারাম খেয়েছি, যা করেছো সব বলো তোমার রবকে, তোমার রব সব জানে। জেনে বলো যে এই সব কিছুর জন্য আমি তওবা করছি, আর করব না। আপনি আমাকে মাফ করে দিন আজকে, আর ভালো করে দিন আগামী জীবন, এবং আমার রুজিতে বরকত দিন। আমি যেন হারাম ইনকাম না করি, সুদ যেন না লি, আমার টাকায় অনেক বরকত দিন, আমি ব্যবসা করি আর করি, সবটা বলো। তো হযরতে হাবিবে আজমি, উনি তখন হযরত ছিল না ভাই, কিন্তু এখন তো হযরত হয়ে গেছে, এই হযরত বলতে হচ্ছে। এখন শুধু হযরত নয়, আল্লাহর ওলি হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। তোমরা পারবে না কেন? আমরা পারবো না কেন? আল্লাহ বড় দয়ালু। আল্লাহ বলছে, বান্দা তোরা গুনাহ করতে ভালোবাসিস, আমি আল্লাহ মাফ করতে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি দরকার ছিল আমার আল্লাহর নিসফুস সাবান লাইলাতুল বারাত একটা রাত দিবার কি দরকার ছিল? এত গুরুত্ব দিবার কি দরকার ছিল? রমজান মাসে লাইলাতুল কদর দিবার কি দরকার ছিল? তোরা পাপ করবি, তোরা মরবি, আমার কি যায় আসে? বলে দিতে তো পারতো আল্লাহ। না, আপনাদের সুযোগ দিয়েছে, যে করে ফেলেছে, ছেলে ছোকরা বয়সে, হালকা বয়সে করে ফেলেছে। আহারে, সুযোগ দিয়ে যদি তওবা করে, যদি ক্ষমা চেয়ে বেঁচে যাবে। লাইলাতুল কদরের গুরুত্ব কত! আর প্রতিদিন 30 দিনই লাইলাতুল কদর হিসাবে ব্যবহার করুন। আমি ফতোয়া দিচ্ছি নতুন করে, জানি 21, 22, 23, 25, 27, 29 বেজোর রাতগুলো, কিন্তু আমি আপনাদেরকে ছেলে হিসাবে, বাপ মাকে আর ভাই হিসাবে ভাই বোনদেরকে বলবো, প্রথম থেকে 30 বা 29 যত রোজা হবে, প্রতি রাতটাকে লাইলাতুল কদর করুন। প্রতি রাত্রিরে জাগুন, প্রতি রাত্রিরে ইবাদত করুন, প্রতি রাত্রিরে কোরআন পড়ুন। কেন রাসূল বলল, যে রোজার মাস পেল, জাহান্নাম থেকে নাজাত দিতে পারলো না, সে ধ্বংস। অর্থাৎ রোজার মাস এমন একটা মাস, এই একটা মাসে তুমি জান্নাতি হয়ে যেতে পারো। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা মাস কষ্ট করবো তো কি হয়েছে? সারাদিন রোজা রাখবো, হালাল ইনকাম করবো, লোকের সঙ্গে ঝগড়া করবো না, একে অপরের সঙ্গে দেখা সাক্ষাৎ হলে সালাম দেবো, দরুদ পড়বো, মসজিদে কোরআন শরীফ তেলাওয়াত করবো, আর রাত্রিরে কি বলে সন্ধ্যার পরে ইফতার করবো, ইফতার করে খাওয়া দাওয়া করে সেহরি তারাবি পড়বো, তারাবির পরে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে একটু বিছানায় পিঠ দেবো, গভীর রাত্রিরে উঠবো, তাহাজ্জুদ পড়বো, ফজরের ওয়াক্ত হয়ে যাবে, খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে সেহরি খেয়ে আবার ফজরের নামাজ পড়ে, আবার যদি একটু মন যায়, কিন্তু উচিত তো নয়, কিন্তু রোজার মাসের জন্য যদি একটু মন যায় বিছানায় পিঠ দিলে, কিন্তু ফজরের পর শোয়া উচিত নয়, হারাম নয়। শুলে রুজির বরকত কমে যায়। আপনারা খেয়াল করে দেখুন, আপনাদের রুজির বরকত কমেছে ফজরে ঘুমাবার জন্য। বেশিরভাগ লোক, 100-র মধ্যে 99টা লোক, বাপ মা ভাই বোন ফজরের নামাজের পর ঘুমায়। ফজরের নামাজ তো পড়েও না, যদিও বা কেউ পড়ে, আবার যে পড়ে শুয়ে পড়ে, এটা উচিত নয়। ফজরের নামাজের পর শুতে নাই। আল্লাহ রাসূল বলেছেন, যে পরিবার ফজরের নামাজের পর শোয়, ওই পরিবারে কখনো বরকত হয় না। নবী কি ভুল বলেছেন? এগুলো মানতে হবে। তো এইভাবে 30টা রাতই কষ্ট করবেন, আর একটা রাত, 31টা রাত কমসে কম কষ্ট করুন। পারবে তো যুবকরা? ইনশাআল্লাহ চেষ্টা করো আমার ভাইরা। আর এই 31টা রাত ইবলিস বাঁধা থাকে, ঠিকই কথা, কিন্তু ইবলিস বাঁধা আছে, যদি ইবলিসের চালা তো সমাজে ভরে গেছে, তারা টানবে। চল একটু হালিম খেয়েছি, চল একটু ফুরফুরাই যাই, চলো সারা বছর ফুরফুরাই যাবো আমি, খেয়ে দে কাজ নেই, রোজার মাসে হালিম খেতে ফুরফুরাই গেছে, এত খাবার ভিখারি। আল্লাহ সারা বছর খাওয়াচ্ছে, হয়নি? যদি খেতে মন যায়, ডাল সবজি সব যা আছে কিনে নিয়ে আসো, বিবিকে দাও, মাকে দাও, পরিবার দাও, বোন থাকে বোনকে দাও, একটু রান্না করে দে, বাড়িতে সবাই মিলে খাও। কথা বুঝে আসছে? কিন্তু তুমি ওই যে গেলে আধ ঘন্টা এদিক ওদিক গল্প করতে, এই হুজুরের সঙ্গে দেখা করতে করতে সময়টা তোমার নষ্ট হয়ে গেল। তোমার কবরে কোনো হুজুরও যাবে না, তোমার লাইফ বরবাদ হচ্ছে। কেন? পরের বছর তুমি রোজা পাবে কোনো গ্যারান্টি নেই।
অতএব যদি পাও, আল্লাহ যদি হায়াত দারাজ করে, আজকের রাতটা, সামনে রোজার মাসটা খুব কাঁদো আল্লাহর কাছে, কেন খুব মুসিবত আমাদের উপরে আসছে। সারা বিশ্বের মুমিন মুমিনাদের জন্য দোয়া করো, আনিস খানের জন্য দোয়া করো, আল্লাহ যেন তার আসামিদের ঘরে আল্লাহ যেন উপযুক্ত শাস্তি দেয়, জাহির যেন আল্লাহ করিয়ে দেয়, বলুন আমিন। এবং আমার বাংলা যত মুমিন মুমিনা আছে, আমার পীরের যত বাচ্চা আছে, আওলাদ আছে, সবাইকে আল্লাহ যেন দ্বীনে হকের উপরে রাখে, ইসলামের উপরে রাখে, ইমানের সঙ্গে মরণ যেন নসিব করে, মিলে মিশে যেন আল্লাহ রাখে। এসব দোয়া চাও, নিজেদের জন্য দোয়া চাও, আমিও দোয়া চাই তোমাদের একটু দোয়া চাও, ফাঁক দিয়ে দিউন, আমাকে বাদ দিয়ে দিউন, একটু দোয়া চাও, কেন দোয়া সবার দরকার। বিশেষ করে জনম দুঃখিনী মা বাপ যদি থাকে, তাদের সুস্থ হায়াত দারাজের দোয়া চাও, যদি চলে যায় তাদের আখিরাতের জন্য দোয়া চাও। আমার সোনার ভাইরা, ভালো করে সেজে গুজে পায়জামা পাঞ্জাবি পরে বা নুগি পাঞ্জাবি টুপি পরে খুশবু মাখবে। খুশবু আমার নবী পছন্দ করতেন, সমস্ত নবীদের সুন্নাত হলো খুশবু। সমস্ত নবীরাই আতর খুশবুকে পছন্দ করতেন, সেন্ট নয়। যাতে অ্যালকোহল আছে, কি বলে ওটাকে, অ্যালকোহলই বলে তো নাকি, সেন্ট, ওটা মাখবে না, ও হারাম। সেন্ট নয়, খুশবু, আতর মাখো। তোমার গরিবানা যা আছে ওই মাখো, মেয়েকে একদম সেজে গুজে উজু করে আল্লাহর কাছে সেজদায় পড়ে যাও, চোখের পানি ফেলে ফেলে বলো, আল্লাহ আসামি তোমার দরবারে হাজিরি দিয়েছি, বান্দা তোমার বান্দি তোমার অন্যায় করে ফেলেছি, আল্লাহ মাফ করে দেন, ক্ষমা করে দেন, ভুল হয়ে গেছে আল্লাহ মাফ করে দেন। এ যুবকেরা, পৃথিবী পরিমাণ যদি গুনাহ তোমার থাকে, আমার আল্লাহর কাছে তোমার গুনাহটা বড় ছোট, আমার আল্লাহ গুনাহকে মাফ করে দিতে পারে। মাগরিবের আযান দিচ্ছি কটায়? কেন আমি ভাই ঘরে যেতে হবে, একটু ইফতার করব ঘরে গিয়ে। এদের 5টা পর্যন্ত আমার টাইম দেওয়া ছিল, 20 মিনিট সময় দিলে আমি চলে যেতে পারবো অবশ্য, তাতে 5টা 10-15 করে দেবো, ওখানে সেটা কথা না, আমার বলতে অসুবিধা নেই, কিন্তু আমি ঘরে যেতে হবে, ইফতারটা ঘরে করবো। আমি পছন্দ করি ঘরে ইফতার করা, সারাদিন রোজা রেখে নিজের ঘরে করলে ভালো লাগে, সবাই থাকবে, সবাই সাথে করবে, এটা আপনাদেরও উচিত করা। নিজেদের মা বাপ বাচ্চা পরিবারদের নিয়ে বসে একসাথে ইফতার করা অনেক ভালো জিনিস। সবের কাজ, ছোট ছোট বাচ্চারা থাকবে, তারা তুলে খাবে, হ্যাঁ এখন খেও নি রোজা, রাগ করবেন না, তা বলে আদর করে, কিন্তু খাই গুনাহ নয় তো, ওরা খেলে গুনাহ কি, গুনাহ যখন নয়, হারাম যখন নয়, তাহলে রাগ করলে হবে না, আদরের সাথে বুঝাতে হয়। তাহলে এই যে ট্রেনিংটা আস্তে আস্তে ওরা পাবে, যে রোজা রাখলে আজান না দেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয়। যাক, আমি হাবিবে আজমের কথাটা বলছিলাম। হাবিবে আজমি স্ত্রীকে বলে, স্ত্রী গো তোমাকে আমি কি রান্না করতে দিয়েছি, এটা টাটকা খুন দেখা যাচ্ছে, আর পুরো পায়খানার গন্ধ বাহির হচ্ছে। হাবিবে আজমির স্ত্রী আগে এসে বলে, স্বামী আমি তো কোনো টাটকা খুন দেখতে পাচ্ছি না এবং কোনো দুর্গন্ধ পাচ্ছি না। ওই সময় স্ত্রী বলে, আমার স্বামী আপনি যদি বলেন আমি একটু বলি। হ্যাঁ বলো, কি বলতে চাও? ওই সময় স্ত্রী বলেছিল, আমি আপনাকে প্রায় বলি ডাল ভাত খাবো, তথাপি সুদের ভালো মন্দ খেতে রাজি নয়, কেননা সুদ খাওয়া সর্বপ্রথম পাপ হলো। যে সুদ খায় সে বলতে লেগেছে আমি আল্লাহ আল্লাহ নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে রাজি। সুদ খাওয়ার প্রথম কি? সুদ নিওয়া, আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধের ঘোষণা দেওয়া। শুনছেন? 10 নম্বর বা 11 নম্বর হলো মায়ের সঙ্গে নাউজুবিল্লাহ, বলছি না, ভাষাটাই তো বলতে পারছি না, নোংরা এত ভাষা। এটা সুদের মধ্যে 12টা খাসলত খারাপ আছে। প্রথম হলো আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধের ঘোষণা দেওয়া। আপনারা কেউ সুদ খান, নেন সুদ, যদিও করে ফেলে থাকেন, এই আজকের রাত্রি তওবা করে নেন, আর জীবনে নেবেন না, যেটুকু নিয়েছেন দিয়ে দেন, শোধ করে দেন।
কথা বুঝে আসছে? কি যে হবে আল্লাহ জানে। এখন তো প্ল্যান করে ঢুকিয়ে দেওয়া হচ্ছে বাড়ি বাড়ি। কি গো, আমার কথা শুনছেন তো? আমার কথা মানবেন তো নাকি? নাই বেকার বাপ, চিল্লে কিচ্ছু লাভ নেই। কেন আমি আগেও বলেছি, আজও বলেছি, আমার পয়সার দরকার নেই বাপ, আমার অতটা অভাব আল্লাহ দেয়নি। আমাকে যে ঘরে আল্লাহ জন্ম দিয়েছে, আমার খাবারও টেনশন নেই, থাকারও জন্য আর কোনো সমস্যা নেই। আমার আল্লাহ আমার বাপের উসিলায় আল্লাহ করিয়েছে। কথা বুঝে আসছে? কোনো দিক দিয়ে সমস্যা নেই ভাই, শুধুমাত্র দিনের স্বার্থে। কি গো, সুদখোরদের সাপোর্ট করেন না করেন না? সারা দেন হাকি না, বুঝতে পারছেন না আমার কথা? আপনারা সুদখোরদের সাপোর্ট করেন হ্যাঁ কি না? না বলছেন? এই সমাজে যারা সুদকে প্রতিষ্ঠিত করছে তাদের পাশে আপনারা নাই? তাহলে 28% মুসলমান কি করে এলো? হ্যাঁ, আজকের রাতে তওবা করলেন, জীবনে আর ভুল করবেন না। আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে যারা যুদ্ধ করতে চায় তাদেরকে সাপোর্ট করবেন। তাহলে কেউ যদি সুদ খায় তাকে সাপোর্ট করা যাবে না, কেউ যদি সুদ প্রতিষ্ঠিত করে তাকে সাপোর্ট করা যাবে না, কেউ যদি সুদের সিস্টেম চালু করে তাকেও সাপোর্ট করা যাবে না। আমার বাপের কথা নয় বাপ আমার, হুজুর আমি কি করব, হুজুর আমি কি করব না, ডাল ভাত খেয়ে থাকো। আল্লাহ জি তোমাকে ডাল ভাতে রাখে অতি খুশি হও। আল্লাহ জি তোমাকে হালালে রাজভোগ খায়, রাজভোগ খাও হালালে। খুব ভালো করে বোঝেন, সুদ যাই সমাজে খায়, ওই সমাজে কি হয় শুনুন। ধরুন কেউ সুদ খাচ্ছে, আপনি খান না, যে সুদ খায় সে সমাজে বালা মুসিবত, বিমার, এই করুণা, এইসব মহামারীকে টেনে আনে। সুদখোররা কারা? সুদখোর। সুদের জন্য সমাজে আর জেনার জন্য সমাজে, এই দুটো যে সমাজে হয়, আসমানি বিমার বালা মুসিবত তত বাড়ে। তাই যে এলাকায় সুদ চলে ওই এলাকায় সুদকে রুখে দেওয়ার দায়িত্ব বাকি সবার। না হয় আমরা কেউ খাবে আর বিপদে আমরা সবাই পড়ব। শুনছেন তো? আজ দূরে কাছে যে যেখানেই শুনছেন, তওবা করে নিন। সুদ যদি নিয়ে থাকেন দিয়ে দেন, তওবা করে আল্লাহর কাছে এই রাত্রে মাথা নত করে কেঁদেলেন যে আল্লাহ আমি জানতাম না আপনার সাথে আপনার নবীর সঙ্গে যুদ্ধ করা হবে, এটা আমি জানতাম না, আজ জেনে গেছি, আমি তওবা করে নিচ্ছি, খোদা আমাকে এবারের মতো মাফ করে দেন, জীবনে সুদ খাবো না, সুদ লব না। শুনছেন? করেলেন কেন? আপনি যে সুদের টাকায় ব্যবসা বাণিজ্য করছেন ওটা আপনি ভোগ করার আগেও চলে যেতে পারেন, আপনার ছেলে মজা উড়াবে, আপনি কিন্তু কবরে মার খাবেন। আল্লাহ পাকের বান্দা বিবি আজমীকে তিনার স্ত্রী বলল, আমার স্বামী আমি আপনাকে বারবার বলেছি যে আপনি তওবা করে নিন, সুদের ব্যবসাটা ছেড়ে দিন। তাতে যদি আমাদেরকে একদিন রোজা রাখতে হয় আর একদিন ডাল ভাত খেতে হয় তাতে আমরা খাবো, কিন্তু আপনি হারাম খাবেন না। তাই আল্লাহ আপনাকে ভালো এখনো সতর্ক করে দিচ্ছে, এটা দেখে আপনি তওবা করে নিন। হাবিবে আজমীর মধ্যে পরিবর্তন শুরু হয়েছে। এমন করে হাবিবে আজমী বিবির ওখান থেকে উঠে সোজা রওনা দিয়ে দিয়েছে। এখানে একটা জিনিস শুনে রেখে দেন, স্বামী যদি হারাম ইনকাম করে নিয়ে আসে, এর জন্য স্ত্রী খেলে ওই স্ত্রীকে ধরা পড়তে হবে না। ধরা স্বামী পড়ে কেন? ও অভিভাবক, গার্জেন। বাপ যদি নাবালক বাচ্চাকে হারাম খাওয়ায়, ভুল খাওয়ায়, বাপ ধরা পড়বে, বাচ্চা ধরা পড়বে না। কিন্তু ওই বাপ ছেলের কাছে ভালো আশা করে লাভ নেই, আর ওই স্বামী স্ত্রীর কাছেও ভালো আশা রেখে লাভ নেই। ওই স্ত্রীর রক্ত খারাপ হচ্ছে, আস্তে আস্তে খারাপ দিকে চলে যেতে পারে। আল্লাহ পাকের বান্দা বিবি আজমী নিজের ভুলকে বুঝতে পেরে ঘর থেকে রওনা দিয়েছে। কোথায় যাবে? পরিবর্তন হবার জায়গা কোথায়? বলো তোমরা, পরিবর্তন হবার জায়গা কোথায়? বলো, কথা বলছো না?
এটা বলতে পারছো না কেন? এটা তোমরা জানো না? পরিবর্তন হওয়ার জায়গা কোথায়? বস না করতে হবে না, বস, আমি এক্ষুনি দোয়া করে দিচ্ছি। বলো পরিবর্তন হওয়ার জায়গা কোথায়? আপনারা জানেন পরিবর্তন হওয়ার জায়গা কোথায়? বলুন। কথা নেই। তিনটে জায়গায় মানুষ পরিবর্তন হয় বা ভালো হয়। প্রথম হচ্ছে বাপের রক্ত, দ্বিতীয় হচ্ছে মায়ের রেহেম, 3 নম্বর হচ্ছে আল্লাহ ওয়ালাদের দরবার। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু সবাই বললেন না? এই কথা কি আপনারা কেউ একমত নয়? এমন কেউ আছেন? কারা কারা একমত একটু হাত তুলে দেখান তো। আল্লাহর ওলির দরবার, হ্যাঁ আল্লাহর ওলির দরবার। এখন তো বাপ তোমাদের কাছে ফুরফুরা শরীফটার আল্লাহর ওলির দরবার তো নেই। ফুরফুরায় ওলি টুলি আছে নাকি? আর সব তো চোর ডাকাত বদমাইশ ভণ্ড সব রয়েছে। এখন ফুরফুরায় ওলি টুলি আর নেই, এটাই তো মনে করো নাকি তোমরা? অনেকে মনে করে ফুরফুরায় আর কি হবে, ও সব শেষ, যা ছিল কবরের তলায় চলে গেছে। না বা আছে, নেই না, আছে। হয়তো ছোট হুজুর পাবে না, হয়তো ছোট হুজুর পাবে না, মেজে হুজুর, বড় হুজুর, সেজে হুজুর, ন হুজুর পাবে না, দাদা হুজুর পাবে না, কিন্তু তা বলে নাই ভেবে না। কথা বুঝে আসছে? আখেরি জামানায় আল্লাহর ওলিকে রাস্তা দিয়ে যাবে ওপেন, যেমন কুকুর মিলামিশা করে, ওপেন নারী আর পুরুষ মিলামিশা করবে ওপেন। কেউ যদি দাঁড়িয়ে গিয়ে বলে একটু সাইডে সরে যা, মিলামিশা করতে নিষেধ করে না, শুধু বলে সাইডে সরে যা, এইটুকু হক কথা যে বলতে পারবে সে হলো আখেরি জামানায় আল্লাহর ওলি। তো ফুরফুরায় ওলি নেই, হক কথা বলা লোক নেই, খুঁজে লাও। ছোট হুজুর নেই আমিও মানছি, আহা তার মতো মানুষ হওয়া সম্ভব নয় বাবা। এই সময় খুঁজে পাওয়াই অসম্ভব, সম্ভব নয় বলবো না, খুঁজে পাওয়া অসম্ভব। আহা কি মানুষ ছিল তোমাদের এখানেরই তো অনেক, এই নূরপুরেরই অনেক ইতিহাস আছে ছোট হুজুরের, ওসব আর বলতে যাচ্ছি না, সবই তো আপনারা জানেন। তবে ছেলেগুলো জানে কি যুবকগুলো জানে কি জানি না, কেন বুড়োগুলো তো সব চলে যাচ্ছে, বলে যাচ্ছে তো ছেলেগুলোকে যে বাবা যাই করি নাই করি ছোট হুজুর ছাড়িস নি বাবা। কেন বড় আফসোস লাগে যখন নূরপুরে শুনি দাদা হুজুরের বিরোধী দল তৈরি হয়েছে, বড় আফসোস লাগে। কেন এখানে অনেক কারামতি আছে ছোট হুজুরের। আল্লাহর ওলি যে তার প্রমাণ, তো ওলি যে রাস্তায় চলে ওলি হয়েছে, ওই রাস্তায় চললে তো আমরাও তো হয়ে যাবো, তো সহজ জিনিস। না বলে আমরা ছোট হুজুরকে মানি, ফুরফুরাইতে এখন তো আর কেউ নেই, এটা আপনার ভুল ধারণা। পুকুর শুকিয়ে গেছে বলে আপনি ভাবছেন সাগরও শুকিয়ে গেছে, না বন্ধু, সাগর সাগরই আছে। পুকুর শুকিয়ে গেছে কেন? সাগরের সঙ্গে পুকুরের যোগাযোগ নাই, ওই যোগাযোগের রাস্তায় ময়লা পড়ে গেছে, যোগাযোগের রাস্তায় বিশ্বাস নেই, যোগাযোগের রাস্তাটা জাম হয়ে গেছে। কিসের জাম? বিশ্বাস নেই, ভক্তি নেই, ভালোবাসা নেই, আদব নেই। এই আদব, বিশ্বাস, ভক্তি, ভালোবাসার জামটাকে কেটিয়ে খালটা, সুড়ঙ্গটা ঠিক করে দিন, দেখবেন সাগর থেকে আবার আপনার পুকুরে পানি আসবে। আল্লাহর ওলি আজও আছে, সেই আদবটা করতে পারেন না তাই ফয়েজ পান না, সেই ভক্তি করতে পারেন না তাই রুহানি দোয়া পান না, সেই ভক্তি করতে পারেন না তাই আপনি তার কাছে গিয়েও কিছু ফায়দা পাচ্ছেন না। আপনি তো তাকে একটা বক্তা হিসেবে মানেন। আমি যদি এখানে কিছু বলি, সেই কথা যদি আপনার সঙ্গে টক্কর হয়, আপনি আমার সঙ্গে ঝগড়া করবেন। আপনার এইটুকু বিশ্বাস নেই যে ও যেটা বলছে ওটা আমার নবীর খানদানের ছেলে।